এবার দেশ জুড়ে প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলের পোশাক এবং পাঠজাত ব্যাগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই থেকে প্রত্যেক উপজেলার 2টি করে স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় আনা হবে। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সভা শেষে কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। এদিকে 14টি বোয়িং ক্রয়ের বিষয়ে 30 এপ্রিলের মধ্যেই সিদ্ধান্ত নেবে সরকার। প্রধানমন্ত্রীর সাথে আলাদা বৈঠক করে বিমান প্রতিমন্ত্রী জানান, জুন থেকে ঢাকা টোকিও ফ্লাইট চালুর ঘোষণাও দিয়েছে সরকার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। তারা প্রধানমন্ত্রীকে সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় প্রাথমিকভাবে প্রথম শ্রেণীর 1 লাখ শিক্ষার্থীর কাছে স্কুল পোশাক ও পাটের তৈরি স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার, যা সমন্বয় করবে শিক্ষা, স্থানীয় সরকার এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ধনী এবং দরিদ্র মাঝে যে পার্থক্য সেটা কমে আসে, সমাজের ভিতরে সমতা নিশ্চিত হয়, সমাজের ভিতরে ন্যায্যতা নিশ্চিত হয়। আমরা সেটা শুরু করতে যাচ্ছি একদম আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে ক্লাস 1 থেকে। সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। জুলাই মাসে প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব। মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা ব্যাগ, মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। রাস্তাতে যাওয়ার সময় যে কেউ দেখলেই যেন চেনে যে এই বাচ্চাটি প্রাইমারি স্কুলে পড়ে। পাটজাত পণ্য দ্রব্য এগুলো ব্যবহারে মানুষকে উৎসাহিত করা, এই জন্য আমরা এই জুটের ব্যাগগুলো পাট শিল্পকেও আমরা আরও একটু সমৃদ্ধ করা, আমাদের হারানো ঐতিহ্য গৌরবকে ফিরে আনার জন্য আমরা এটা আমাদের কোমলমতি শিশুদের মাঝে দিয়ে এটা একটা সিগন্যাল দিচ্ছি। এদিন বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জানান, 14টি বোয়িং ক্রয় বিষয়ে 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার। জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে, ঢাকা টু টোকিও শুরু হলো। আমরা আশা করছি বিমান বহরে যুক্ত হবে অনেকগুলি নতুন বিমান, এবং আমরা লিজ নেওয়ার চেষ্টা করতেছি এবং আমাদের কিছু বিমান কিনতে হবে। সেই কেনার চুক্তিটাও গত সরকার রাফ ড্রাফট করে দিয়েছিল, সেটা আমাদের 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনবো, আর আমরা ইতিমধ্যে কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি। বিমানকে লাভজনক করতে সরকার নানান পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। উল্লেখজনকভাবে যাতে আপনাদের বলতে পারি যে বিমান লস করছে না, বিমান ইজ প্রফিটেবল একটা ক্যারিয়ার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।